আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আজকে নিউজ। এটা চারদিকে ছড়ানো ছিটানো, আর হচ্ছে সবাই সবাই সবাইকে শেয়ার করতেছে, বাট স্পেসিফিক বলতে পারতেছে না যে আসলে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে এখানে বিশ্লেষণ করা হয়েছে, আমি এটা বিশ্লেষণ করিয়েছি। এটার ওয়ার্ক ভিসা প্রক্রিয়া নুলস্থা প্রাপ্তির জন্য পরবর্তী ধাপের নির্দেশনা। মূল কথা হচ্ছে যারা নুলস্থা পেয়েছে কিন্তু এখনো ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেনি তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি। যা বলা হয়েছে, ইটালি কর্তৃপক্ষ বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য 884টি নুলস্থা অনুমোদন দিয়েছে। হ্যাঁ, এটা কংগ্রেচুলেশন। আপনার 23-24 যে নুলস্থাগুলো আছে এইগুলো আপডেট করে নিয়ে আসছে। অনেকে বলে যে আমরা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাই না, এখনো ডেট পাচ্ছি না, আমাদেরকে ডাকতেছে না। তো তাদের জন্য এটা মানে খুবই একটি খুশির খবর। আর হচ্ছে এখানে লেখা আছে যে এটা প্রথম ধাপ অনুযায়ী 475টি নুলস্থা কোড, মানে নুলস্থার নাম্বার আর কি, নুলস্থার নাম্বার জাস্ট কোড নাম্বার বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যাদের নুলস্থা তালিকাভুক্ত হয়েছে তারা 16 সেপ্টেম্বর থেকে বিএফএস গ্লোবালের যে কোনো সেন্টারে ঢাকা, চিটাগং আর হচ্ছে সিলেট থেকে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন। আবেদনে শুধুমাত্র অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করা যাবে, আগে থেকে কোনো সরাসরি আবেদন নেওয়া হবে না। আপনারা বুঝতে পারছেন? আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট না পেলে তালিকা প্রকাশে 10 দিনের মধ্যে দূতাবাসে মেইল করে জানানোর কথা বলেছে। আর 3 নাম্বার হচ্ছে 16 সেপ্টেম্বর 2025 থেকে ভিসার জন্য আবেদন শুরু। 23 সেপ্টেম্বর 2025 ওয়ার্ক ভিসার আবেদন গ্রহণ করা হবে না। 23 সেপ্টেম্বরের পর থেকে আর ওয়ার্ক ভিসার আবেদন গ্রহণ করা হবে না। অতিরিক্ত তথ্য হচ্ছে যাদের নতুন অনুমোদিত আমরা কি ফালাইতে চলে আসছি? হ্যাঁ হ্যাঁ, যাদের নতুন অনুমোদিত নুলস্থা রয়েছে 2025 সালের তারিখ যুক্ত, 2025 যাদের তারিখ যুক্ত নুলস্থা রয়েছে তারাই নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে। মানে শুধুমাত্র 25-এ যারা আছে তারাই একমাত্র অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে লিঙ্কের মাধ্যমে। আর সহজ ভাষায় যেটা সারাংশ বলা হয়েছে, যারা নুলস্থা পেয়েছে তাদের এখন দ্রুত বিএফএস গ্লোবালের মাধ্যমে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। নির্দিষ্ট